দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মানববন্ধন সহ আরও কিছু খবর জানাচ্ছেন নাজিরা সুলতানা। পটুয়াখালীতে আন্তর্জাতিক মানের প্রস্তাবিত চীনা হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সড়ক সংস্কারের দাবিতে পটুয়াখালী সদরে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী এলাকাবাসী। নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবু পৌর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে পরিত্যক্ত ঘর সরানোর দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী অভিভাবকরা। স্কুলের যে পরিবেশ লাগে সেই পরিবেশে বিঘ্ন ঘটাচ্ছে আজকে এই অচলাবস্থার। যাদের বিরুদ্ধে বিন্দুমাত্র অভিযোগ রয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে তাদের মনোনয়ন দেয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। টাঙ্গাইলে আয়োজিত সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন। নোয়াখালীর সেনবাগের দেবী সিংহপুর গ্রামের এক ব্যবসায়ীর বাড়িতে পুলিশ কর্মকর্তা ইব্রাহিম পলাশের মদদে হামলা ও হয়রানির অভিযোগ উঠেছে। মাইজদিতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ব্যবসায়ী শেখ আহমদ। 3 দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি শুরু হয়েছে। সকাল থেকে এই রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হয়। বরিশাল নগরীর বিভিন্ন হার্ডওয়্যারের দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন অনিয়মে 65,000 টাকা জরিমানা করা হয়েছে। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ গণহত্যা দিবস আজ। 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী পীরগঞ্জে মুক্তিযুদ্ধের সংগঠক ডাক্তার সুজাউদ্দিন সহ 7 জনকে হত্যা করে। দিনটি স্মরণে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মংলায় প্রত্যন্ত অঞ্চলে 2 শতাধিক মানুষকে চিকিৎসা দিয়েছে কোস্টগার্ড। এ সময় আমেরিকান দূতাবাসের 2 কর্মকর্তা উপস্থিত ছিলেন। ভোলায় কোস্টগার্ডের অভিযানে জব্দ করা প্রায় 3 লাখ পিস ইয়াবা আনুষ্ঠানিকভাবে বিনষ্ট করা হয়েছে। মৎস্য চাষে আধুনিক প্রযুক্তি, পরিবেশ বান্ধব কৌশল নিয়ে ময়মনসিংহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হলো। বর্ষবরণ উদযাপনে কুমিল্লা জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে নগরীর টাউন হল মাঠে কুস্তি খেলা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ খেলা দেখতে ভিড় করেন হাজারো মানুষ। নাজিরা সুলতানা, RTV।